তৃণমূল সরকার কাজ দেয় না, তাও আমি সংসার চালাতে পারছি, নিজেকে লক্ষ্মী বলেই মনে করি। প্রকাশ্যে এবার কোন কথা বলে ফেললেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখার খোলামেলা স্বীকারোক্তি ঘিরে তুমুল চর্চা শুরু। শ্রীলেখা বললেন, আমি অলক্ষ্মী নই, সংসার সামলে চলা একেবারে লক্ষ্মী। সমাজ যখন অসভ্য বলল, শ্রীলেখার তখন জবাব, লক্ষ্মী মানেই প্রতিবাদীও হতে পারে। তৃণমূল সরকারকে টেনে এনে চরম কটাক্ষ করলেন এই অভিনেত্রী। কিন্তু তিনি কেন বললেন যে তৃণমূল সরকার কাজ দেয় না? ব্যানার পোস্টারে অসভ্য তকমা, কিন্তু শ্রীলেখার ঘোষণা বয়কট মানে হার মানা নয়। কেন শ্রীলেখা কাঠগড়ায় তুললেন তৃণমূল সরকারকে? দেখুন, দেবী দুর্গা প্রতি বছর মহালয়ার পর থেকে 4 সন্তানকে নিয়ে পিতৃগৃহে আসেন। এই বিশ্বাস বাঙালির রক্তে মিশে আছে। 4 সন্তানের মধ্যে লক্ষ্মীকে ঘিরে টানাটানি বরাবরই বেশি। গৃহস্থ বাঙালির ঘরে লক্ষ্মীর আরাধনা আজও চলে নিয়ম মেনে। বিশেষত বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পাঠে কোনো ভাটা পড়েনি। তবে এই লক্ষ্মীর প্রতিমা বা প্রতীক অনেক সময় মিশে যায় মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে, আর সেখানেই তৈরি হয় এক অনন্য বোধ। লক্ষ্মী মানেই শান্ত, স্নিগ্ধ, ঢেউ খেলানো চুল আর মিষ্টি হাসি। শ্রীলেখা মিত্র নিজের মায়ের মধ্যে সেই চিরাচরিত লক্ষ্মীর ছায়া খুঁজে পান। তার মা ছিলেন নির্লোভ, নিরহংকার, শান্ত স্বভাবের মানুষ, যিনি কাউকে আঘাত করার মতো কথা কোনোদিন উচ্চারণও করেননি। ছোট থেকেই সেই চরিত্র গেঁথে গিয়েছে শ্রীলেখার মনে। তবে তিনি স্বীকার করেন, আচরণে বাবার দিকটাই তার মধ্যে বেশি প্রবল হয়ে উঠেছিল। ছোটবেলায় লক্ষ্মীর পাঁচালি পাঠ করার সময় তার প্রশ্নমুখর মন থেমে থাকেনি। পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে না, উচ্চহাস্য বারণ, এসব লিখিত অংশ তিনি এড়িয়ে যেতেন। কারণ ছোটবেলার মনও মানতে পারত না এমন বিধিনিষেধ। খিদের সময় কেন কারো অপেক্ষা করতে হবে, এই প্রশ্ন তার মনে বারবার জেগেছে। তাই তিনি পাঁচালি পড়লেও নিজের মতো এডিট করে পড়তেন। সময় বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু এখনো বহু নিয়মের বাঁধন মানুষকে ঘিরে রেখেছে। শ্রীলেখার মতে এগুলো কেবল বাহ্যিক কাঠামো, এর সঙ্গে আসল লক্ষ্মীর সম্পর্ক নেই। তিনি নিজেকে বরাবরই লক্ষ্মীমন্ত ভেবেছেন। সংসার চালানোর দক্ষতা, সঞ্চয়ের বুদ্ধি, অযথা খরচ না করার অভ্যাস, এই সবই তাকে নিজের চোখে লক্ষ্মী করেছে। অভিনয় জগতে একসময় অনেক কাজ করেছিলেন। সেই সময় অযথা বিলাসে টাকা উড়িয়ে দেননি। দামি ব্র্যান্ডের ব্যাগ, জুতো বা প্রসাধনীর পেছনে ছোটেননি। ফলে আজ কাজ কম হলেও তার জীবনযাত্রায় বড়সড় পরিবর্তন আসেনি। মেয়েকে মানুষ করা থেকে শুরু করে নিজের সংসার সামলানো, সবকিছুই সামলে উঠতে পেরেছেন। তার মতে এটাই আসল লক্ষ্মীর গুণ, যে শুধু অর্থ আনে তাই নয়, সংসারকে স্থিতিশীল রাখে। তবে লক্ষ্মীর চরিত্রে এক অস্থিরতা আছে, তিনি চঞ্চলাও বটে। তাই যদি সামান্য ভুল হয়, লক্ষ্মী মুহূর্তে মুখ ফিরিয়ে নিতে পারেন। এই উপলব্ধি তাকে সতর্ক রাখে আর লোভ থেকে দূরে সরিয়ে দেয়। তবে শ্রীলেখা মনে করিয়ে দেন, তিনি যতক্ষণ না অকারণে কেউ তাকে আঘাত করছেন, তিনি ততক্ষণ শান্ত, লক্ষ্মীর মতো স্থির। কিন্তু অন্যায় সহ্য করলে, তা অপমান করা হলে তার ভিতরে চঞ্চলা বা চণ্ডী রূপ বেরিয়ে আসে। সেই জায়গায় গিয়ে তিনি কোনো আপোষ করতে রাজি নন। সমাজের একাংশ তাকে অসভ্য তকমা দিয়েছে, তার নামে পোস্টার, ব্যানার লাগানো হয়েছে, তাকে বয়কট করার ডাক দেওয়া হয়েছে। কিন্তু এসব চাপে নতি স্বীকার করেননি তিনি। লক্ষ্মীমন্ত মানেই শুধু চুপচাপ মেনে নেওয়া নয়, প্রয়োজন হলে প্রতিবাদ করা। তিনি জানান, যে বক্তব্যের জেরে তাকে বয়কট করার চেষ্টা করা হয়েছিল, আজও তার পাশে অটল আছেন। কারণ অন্যায় দেখেও চুপ করে থাকা তার স্বভাবে নেই, বরং তিনি মনে করেন প্রতিবাদ করা মানে নিজের মর্যাদাকে রক্ষা করা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।